বেশ অনেক দিন পরই আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। বেশ অনেক দিন আগেই এই ভিডিওটা আমি করেছিলাম আর আপলোড করব বলে করা হয়নি, তো এখন আপলোড করছি। আর অনেক দিন তোমাদের সাথে কথাও হয়নি, তাই ভাবলাম একটু কথা বলা যাক। আর 1 মিনিটে তো সব কথা বলা সম্ভব হয় না, জানোই। ভাবছো তো আমি হ্যান্ড গ্লাভস কেন দেখাচ্ছি? আসলে যেদিন এই ভিডিওটা বানিয়েছিলাম সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা ঠান্ডা ছিল, আর আমার জ্যাকেটে কোনো পকেট ছিল না, তার জন্য আমি এই হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটেন্স উইথ মি। আমি স্বপ্না, আর আজকে আমরা যাচ্ছি বারোভূতের মেলায়। তো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমার অবস্থা দেখো, গ্লাভস পরে নিয়েছি যেন পাহাড়ে ঘুরতে যাচ্ছি। তো এখন বাড়ি থেকে আমরা রওনা দিই, রাস্তায় কথা হবে, চলো। এখন আমরা কোথায় আছি? দেওয়ালিপুর। এখন দেওয়ালিপুর আছি আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। একে তো এত শীত, এত ঠান্ডা, তারপরে বৃষ্টিটাও পড়তো, মানে আছে। একে তো আমার অভ্যাস হয়েছে চা খাওয়ার, আর তার মধ্যে ওয়েদারটাও ওইরকমই ছিল। একে তো ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আর চায়ের থেকে না আমার এই বিস্কুটগুলো বেশি ভালো লাগে, বিস্কুটের জন্যই মনে হয় আমি চাটা খাই। আর এখানকার চাটা বেশ ভালো ছিল। একদম কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই কলেজটাও তোমাদের একবার দেখালাম, নিজেও দেখবো বলে। ফাইনালি আমরা বারোভূতের মেলায় চলে এসেছি। এটা আমি প্রথমবার এখানে এসেছি, আর এখানে আসলে আমি পিঠে খেতে এসেছিলাম। এই কদিন এত পরিমাণে পিঠের ভিডিও দেখেছি যে বাইরে থেকে পিঠে কিনে খেতে ইচ্ছা করছিল খুব। তাই এই মেলায় আমি যখন জানতে পারি যে এই মেলার মধ্যে পিঠেটা বিক্রি হচ্ছে, তো তখন আসি। আর আমরা ভাঙা মেলায় গেছি, আর এখানে এত চুড়ি দেখে আমি কনফিউজডই হয়ে গেছি যে কোনটা নেব কোনটা নেব না। মেলা তখনও সবে সবে বসছে, আর সেই দিন যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য ভিড়টাও খুবই কম ছিল। আর একটু দু একটা জিনিস দেখার পরে আমরা চলে গেছিলাম একটুখানি কফি খেতে। দেখা যাচ্ছে এখানে, হাত দিয়ে দেখতে পেলাম। হ্যাঁ, পিঠে পিঠে লেখা আছে। 10 মিনিট পরে খুলবে। ওকে চলো, ফাইনালি খুঁজে পেয়েছি। যাই হোক, ফাইনালি যেটার জন্য এসেছিলাম পেয়ে গেছি খুঁজে। একটু পরে খাবো, খেতেই এসেছি কিন্তু একটু পরে, এত তাড়াতাড়ি না। তার মধ্যে বৃষ্টি ফোটা ফোটা। কি জিনিস? কালারফুল চুল, কালার তো করাই একটা দিই না। ছাট ভাত হয়ে গেছে, মাংস ভাত এরপরে আমরা এসেছিলাম বারোভূতের মন্দির দর্শনে। তো এটা নারায়ণের 12টা রূপের মন্দির। আর এই সময় ভীষণ ঠান্ডা ছিল, তার জন্য রক্তিম এখানে কফি খাচ্ছে, আর আমি নিয়েছিলাম হট চকলেট। কিন্তু হট চকলেটটা ভীষণ মিষ্টি করে দিয়েছিল। এই দাঁড়িয়েছিলাম শুধু খোলার ওয়েট। ঠিক পিঠের স্টলগুলো যখন থেকে শুরু করেছে তখন থেকে আমরা চলে যাই পিঠে খেতে। তো এখান থেকে আমরা পাটিসাপটা, ক্ষীর পুলি, তারপর ভাপা পিঠে এগুলো খেয়েছি। বাড়িতে একবার এই পিঠেটা আমি ট্রাই করতে চাই, আর খেতে এটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের ফেভারিট পিঠে কি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এত মিষ্টি খাওয়ার পরে আমার গা একদম গুলিয়ে গেছে। তারপর আমরা খেলাম ঘুগনি আর ফুচকাও খেয়েছিলাম। তারপরে এই দোকানটা এসেছিলাম, ভীষণ ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। যেহেতু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছিল, তো তার জন্য আমরা আর ওখানে দাঁড়াইনি। আর যেহেতু ভাঙা মেলা, তার জন্য সেরকম একটা দোকানও বসেনি। তারপর ওখান থেকে আসার সময় দেখো, গাড়ির কাজগুলো দেখলেই বুঝতে পারবে পুরো বৃষ্টিতে ভিজে গেছে। হাই গাইস, আমি এই সবে বাড়ি ঢুকলাম, আর সারা রাস্তা যা বৃষ্টি পড়ছিল তোমরা তো দেখলেই। যাই হোক, মেলাটা ঘুরে তো বেশ ভালো লাগলো। আমি মেনলি পিঠে খেতে গেছিলাম, আর যেটা আমি খেয়েওছি আর খুব ভালো লেগেছে।
তো মোটামুটি এতগুলো জিনিস আমি কিনে এনেছি ওখান থেকে। নাড়ু বা নাড়ু করার সময় যে ছাঁচ একটা দরকার হয় না, মানে এখানে হচ্ছে নাড়ুর ছাইটাকে এরকমভাবে ছাঁচে ফেলে সন্দেশ তৈরি করা হয়, লক্ষ্মী পুজোর সময় মেনলি আমাদের লাগে। তো আমার ও বাড়ির মা এটা খুঁজছিল, তার জন্য এরকম হচ্ছে 4টে নিয়েছি। ও বাড়ির মাকে 2টো দেবো আর আমাদের বাড়িতে 2টো রাখবো। শেপগুলো ভীষণ সুন্দর, দেখিয়ে দিই এক এক করে। এই একটা পাখি শেপের আছে, এই একটা মাছ শেপের আছে, হালকা শেপের এটা আউটে, মানে সন্দেশ যেরকম হয় সেরকমের শেপ। 2টো চপস্টিক নিয়েছি, এটা স্টিলের চপস্টিক আছে আমার কাছে। এর আগে হচ্ছে প্লাস্টিক কাঠ এই চপস্টিকগুলো আছে, স্টিলেরটা ছিল না, তো দেখতে পেয়ে নিয়ে নিয়েছি। দেখো তো কেমন হয়েছে। খোপায় দেওয়ার জন্য এরকম একটা গার্ডার নিয়েছি, আর এরকম ক্লাচার নিয়েছি, এরকম 3টে ক্লাচার নিয়েছি। আর সব থেকে যেটা বেশি আমার পছন্দ হচ্ছে এটা হচ্ছে এরকম একটা কালারফুল এক্সটেনশন। কালার করলে মা তো একদম প্যারাবে, তার জন্য এই কালারফুল এটা নিয়ে এসেছি। যখন কালারিং চুল পাওয়ার ইচ্ছা হবে তখন একটা করে লাগিয়ে নেবো। একটু পরে তোমাদের এটা পরেও দেখাচ্ছি কেমন লাগছে। এই একটা ছোট পার্টস নিয়েছি, তো ভীষণ সুন্দর দেখতে, এটা এতটা জায়গা আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আজকের মতন এখানেই এই ভিডিওটাকে এন্ড করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।